বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমাদের কিন্তু এই মাসে বের করেছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। অর্থাৎ আমাদের কালকে অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ হচ্ছে যার লাস্ট ডেট। আশা করি তোমরা বন্ধুরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো, আর যারা করনি অবশ্যই কালকের মধ্যে ফর্ম ফিল আপ করে নিবে। এই বিষয়ে নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা তোমরা আশা করি দেখে নিয়েছো, এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ তোমরা কী করে অ্যাপ্লাই করবে সেটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেখে দিয়েছি। তো ভিডিও দুটি অবশ্যই দেখবে যারা দেখোনি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দুটো দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে। এর ভিডিওর বিষয়বস্তু হলে এই সিলেবাসটা নিয়ে, অর্থাৎ আমরা অলরেডি জানি নোটিফিকেশন কোনো সিলেবাস কিন্তু মেনশন করেনি, সেই হিসাবে তোমরা সেই সিলেবাসটা জানতে পারোনি এবং সেই হিসাবে তোমরা প্রিপারেশনও নিতে পারছো না। অনেকে আমাকে এই বিষয়ে ভিডিও বানাতে বলেছিলে, তো আমি তোমাদের সামনে সেই প্রবলেম এর সলিউশন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমি তোমাদের সেই সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে আমাদের সেম এই পিডাব্লিউডি ডিপার্টমেন্টের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2017-এও কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করেছিল এবং 2017-এ তার কিন্তু এক্সাম হয়েছিল। তো সেই 2017-এর যে সিলেবাস ছিল সেই সিলেবাসটি নিয়ে আমি তোমাদের সামনে এখন হাজির হয়েছি, যেটি তোমাদের সামনে আমি খুলে রেখেছি, সেই অফিসিয়াল সিলেবাস। তো সেই অফিসিয়াল সিলেবাসটি আমি তোমাদের ডিটেলস বলবো, তোমরা সেই সিলেবাসটি ফলো করে তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো। তারপরে এক্সামের আগে যে সিলেবাস দিবে তারপর তো সেখান থেকে তোমরা সেম সিলেবাস হলে তো কথাই নেই, আর সিলেবাস যদি চেঞ্জ করে তো কিছু মাইনর চেঞ্জ হবে, কেন মেজর চেঞ্জ কিন্তু হবে না। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো, একটাই অ্যাডভাইস দেবো যে এই সিলেবাসটাকেই ফলো করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তো চলো আমি একটু সিলেবাসটি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি। তো আমি এই সিলেবাসটি খুলে রেখেছি, যেটা ছিল রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল। আর তখন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেমভাবে নোটিফিকেশন বের করেছিল, যেটি ছিল অ্যাডভার্টাইজ নাম্বার 9/1/2017, আর একটা ছিল 9/2/2017। 9/1টা ছিল ইলেকট্রিক্যালে, 9/2 ছিল আমাদের মেকানিক্যালে। যাই হোক, তো প্রথমে সিলেবাসে যাওয়ার আগে আমি এক্সামিনেশনের স্কিমটা বলে দিচ্ছি। সেটার ক্ষেত্রে ওখানে তখন রিটেন এবং ইন্টারভিউ হয়েছিল। রিটেনটি হয়েছিল 18/11/2017, ঠিক আছে, এবং টাইপ অফ কোশ্চেন ছিল এমসিকিউ, নাম্বার অফ কোশ্চেন ছিল 200 এবং মার্কস ছিল 200, অর্থাৎ একটি কোশ্চেন 1 মার্কস করেছিল এমসিকিউ। ডিউরেশন ছিল 2 আওয়ার্স, ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং অবশ্যই ছিল। এই ছিল হচ্ছে এক্সামিনেশনের স্কিম। এবার আমি তোমাদের সিলেবাসের কাছে নিয়ে যাই, যেখানে বলছে সিলেবাস ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ঠিক আছে, ইলেকট্রিক্যাল আন্ডার দ্য পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। এটা হচ্ছে একদম অফিসিয়াল সিলেবাস, তোমাদের সেইটা আমি সামনে তুলে ধরেছি অফিসিয়াল সিলেবাসটি। তো এখানে সিলেবাসটা অনেকটা হিউজ ছিল। তো সিলেবাসের মধ্যে যেটা নাম্বার 1 সাবজেক্ট বলতে পারো তোমরা, বা বিষয় বলতে পারো, প্রথমে ছিল তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে জেনারেলি পড়ে থাকো, কমন থাকে। সেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে তোমাদের ছিল অ্যালামবার্টস প্রিন্সিপাল, মেথড অফ মোমেন্টাম, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, রোটেশন অ্যান্ড রিজিড বডি, এনার্জি কনসিডারেশন, ঠিক আছে। পার্টিকুলার এই পোর্শনটা ছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের থেকে, বেশি কিছু ছিল না। তারপরে সেকেন্ড যে সাবজেক্ট ছিল সেটা ছিল ফিজিক্স, মানে আমরা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বলতে পারি, যেখানে ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সাম কমন সলিড, রোটেশন, ডাইনামিক অফ রিজিড বডি। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরই পার্ট, মেকানিক্সও কিন্তু তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, তো একই জিনিস পড়লে কিন্তু হয়ে যাবে। তারপর ছিল নিউটনস ল of gravitation, calculation of gravitational field and potential of a spherical distribution of mass, motion under the central force, Kepler's law ছিল, রিলেশনশিপ ছিল, ডিফারেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, বেন্ডিং মোমেন্ট, ক্যান্টিলিভার প্রবলেম, ইলাস্টিক প্লাস্টিক অ্যান্ড ভিস্কো ইলাস্টিক বিহেভিয়ার ম্যাটেরিয়াল, যেটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের পোর্শন ফিজিক্সের মধ্যে ঢুকিয়েছিল, কিন্তু এই পোর্শনটা কিন্তু আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের পোর্শন, যেগুলো আমরা জেনারেলি ফার্স্ট ইয়ারে পড়ে থাকি, ঠিক আছে। 3 নম্বর সাবজেক্ট অনুযায়ী কিন্তু ম্যাথামেটিক্স ছিল, এবং সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যার মধ্যে ছিল লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, রোলস থিওরাম ছিল, মিন ভ্যালু থিওরাম ছিল, লিমিট ছিল অ্যান্ড কন্টিনিউটি ছিল পার্শিয়াল ডেরিভেটিভ অ্যান্ড ডিফারেন্সিয়াল, ঠিক আছে, ডেফিনেশন অ্যান্ড প্রপার্টি, ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলেশন, অর্থাৎ ইন্টিগ্রেশনও কিন্তু ছিল। 4 নম্বর সাবজেক্ট হিসাবে যেটা ছিল তোমাদের অ্যাপ্লাইড মেকানিক্স,
ঠিক আছে, এই অ্যাপ্লাইড মেকানিক্স থেকে বেল্ট, পুলি, চেন এই পোর্শনগুলো ছিল, টর্শন ছিল। ঠিক আছে, তো যেটা এমনি আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালেরই পোর্শন, আলাদা করে এখানে অ্যাপ্লাইড মেকানিক্স হিসাবে সাবজেক্টে দিয়েছিল। ঠিক আছে, 5 নম্বর সাবজেক্ট হিসাবে যেটা ছিল তোমাদের ইলেকট্রনিক্স, যার ভিতর ছিল এলিমেন্টারি ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, পিএন জাংশন, সেমিকন্ডাক্টর ডায়োড, জেনার ডায়োড, বাইপোলার জাংশন ডিভাইস, যেগুলো হয় ইলেকট্রনিক্সের মোটামুটি সবগুলোই ছিল। বাইপোলার ট্রানজিস্টর থেকে শুরু করে মাইক্রো সার্কিট, ঠিক আছে, অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, কমন এমিটার, কমন বেস অ্যান্ড কমন কালেক্টর, এই পুরো পোর্শনটি তোমাদের ছিল। 6 নম্বর সাবজেক্ট হিসাবে যেটা ছিল সেটা ছিল সার্কিট থিওরি। ঠিক আছে, সার্কিট থিওরির মধ্যে আরএল, আরসি, এলসি অ্যান্ড আরএলসি সার্কিট সব ছিল। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের ইলেকট্রনিক্স বা অর্থাৎ সার্কিট থিওরির পোর্শন থেকে ছিল, যেটা কিন্তু ইলেকট্রনিক্সেরই একটা পোর্শন আমরা বলতে পারি। 7 নম্বর সাবজেক্ট হিসাবে ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, এটা অবশ্যই তোমাদের মেন ব্রাঞ্চের সাবজেক্ট। অ্যাটমিক স্ট্রাকচার অফ ম্যাটেরিয়াল, এনার্জি লেভেল অ্যান্ড ইলেকট্রনিক স্টেট, যেটা অনেকটা ফিজিক্সের মতোই পড়ে। ঠিক আছে, এই পোর্শনগুলো তোমাদের ছিল ছিল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটাল, ঠিক আছে, অ্যালয়, হাই রেজিস্টিভিটি, সেমিকন্ডাক্টর, এই পোর্শনগুলো কিন্তু ছিল, সেমিকন্ডাক্টরটাও কিন্তু ছিল। 8 নম্বর সাবজেক্ট হিসাবে ছিল হাইড্রোলিক্স অ্যান্ড ওয়াটার পাওয়ার। ঠিক আছে, যেটা প্রপার্টিস অফ ফ্লুইড অ্যান্ড ইউনিট, ফ্লুইড স্ট্যাটিক, ফ্লুইড কাইনেটিক্স, ইন্ট্রোডাকশন, অর্থাৎ যেটা আমরা ফ্লুইড মেকানিক্সও বলি, আইডিয়াল ফ্লুইড ফ্লো, ভিসকাস ফ্লুইড। ঠিক আছে, এই পোর্শনগুলো ছিল। মোমেন্টাম ইকুয়েশনের অ্যাপ্লিকেশন ছিল, ফ্লুইড ডাইনামিক্সের ছিল। তাছাড়া ছিল ফ্লুইড মেশিনারি, ঠিক আছে, রেসিপ্রোকেটিং পাম্প, গিয়ার পাম্প, সেন্ট্রিফুগাল পাম্প, এই পোর্শনটি। ঠিক আছে, 9 নম্বর সাবজেক্ট হিসাবে তোমাদের যেটা ছিল ইলেকট্রিক্যাল মেশিন। ঠিক আছে, যেখানে ডিসি জেনারেটর, ঠিক আছে, ডিসি জেনারেটর আর এসি জেনারেটর দুটো পোর্শনই ছিল। তাদের বেসিক প্রিন্সিপাল থেকে অপারেশন পুরো যাবতীয় জিনিস ছিল, তার সাথে সাথে ট্রান্সফরমারও ছিল, যেটা তোমাদের মেন সাবজেক্ট বা কোর সাবজেক্ট বলতে পারি। তারপরে কোর সাবজেক্টের থেকে যেটা 10 নম্বর সাবজেক্ট হিসাবে ছিল পাওয়ার প্ল্যানিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই পোর্শনটি ছিল। তারপরে 11 নম্বরে তোমাদের ছিল ফিল্ড থিওরি, ফিল্ড থিওরির মোটামুটি পুরো পোর্শনটি ছিল। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেট থেকে শুরু করে ইলেকট্রোস্ট্যাটিক, দুটো পোর্শনই কিন্তু তোমাদের ছিল। তারপরে 12 নম্বর সাবজেক্ট হিসাবে যেটা ছিল নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। ঠিক আছে, যেটা তোমাদের থাকে, অন্যান্য ব্রাঞ্চেরও থাকে, তোমাদেরও থাকে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। ঠিক আছে, যেখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন, গসিয়ান এলিমিনেশন, ম্যাট্রিক্স ইনভার্সন, ঠিক আছে, ইউজিং গস জর্ডন, জর্ডান এলিমিনেশন, ইন্টারপোলেশনের মধ্যে সবই ছিল, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন থেকে শুরু করে নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, সবগুলোই কিন্তু ছিল। প্রোগ্রামিং এর মধ্যে তোমাদের সি++ ছিল, এবং বেসিক প্রোগ্রামিং টেকনিক যেটা আছে এবং তার সফটওয়্যার এবং তার অ্যাপ্লিকেশন, এই পোর্শনটি ছিল। 13 নম্বর সাবজেক্ট হিসাবে যেটা ছিল ইলেকট্রিক পাওয়ার ইউটিলাইজেশন, যেটা তোমাদের একটা মেন সাবজেক্ট বলতে পারি, যার ভিতরে ইলুমিনেশন ছিল, এলিমেন্টারি লাইটেনিং ডিজাইন থেকে শুরু করে লাইটেনিং সার্কিট, ঠিক আছে, এনার্জি লাইটেনিং থেকে শুরু করে ইলেকট্রিক ওয়েল্ডিং, এই পোর্শনগুলো কিন্তু তোমাদের ছিল। ঠিক আছে, তারপরে 14 নম্বর চ্যাপ্টার হিসাবে ছিল হচ্ছে বা সাবজেক্ট হিসাবে ছিল পাওয়ার সিস্টেম প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার। ঠিক আছে, যার ভিতরে তোমাদের মোটর প্রোটেকশন থেকে শুরু করে অ্যানালাইসিস অফ সিমেট্রিক্যাল ফল্ট ইন পাওয়ার সিস্টেম। ঠিক আছে, সবই ছিল ডিফারেন্স ফর্ম অফ সুইচ গিয়ার অ্যান্ড দেয়ার ফাংশন। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ সার্কিট ব্রেকার, ঠিক আছে, দেয়ার মেরিটস ডিমেরিটস, তাদের রিলেটিভ মেরিটস ডিমেরিটস, অ্যাপ্লিকেশন, ঠিক আছে, স্পেসিফিক ফিল্ড অফ ইউজেস, টেস্টিং অফ সার্কিট ব্রেকার, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু ছিল। তো এই ছিল ওভারঅল সিলেবাস। আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম, টোটাল 14টা সাবজেক্ট বা বিষয় তোমরা বলতে পারো তোমাদের কিন্তু সিলেবাসের ছিল, এবং সিলেবাসটা অনেকটাই হিউজ ছিল। তো এটাকে ফলো করে তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করে দিতে পারো। তো কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, সলভ করার চেষ্টা করবো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।